নামাইলে তো আমি নামে যাবো। নামলেই যাবে ভাইয়ের হাত আছে। সবাই একটু ক্যামেরা দিকে চাপে যান। ভাই নোডার না কেউ রে মোস্তফা আরেকটা নিবে, আরেকটা খালি নিতে পারে স্যার একটু সামনে স্যার। এরপর আসবেন মোহাম্মদ আলমগীর হোসেন, পিতা মোহাম্মদ মাহমুদুল স্যার। মোল্লা। থ্যাংক ইউ। স্যার আপনি ধরেন স্যার একসঙ্গে স্যার একটু স্যার। এরপর আসবেন মোহাম্মদ আহসান হাবিব, পিতা মোহাম্মদ হোসেন আলী। মোহাম্মদ আহসান হাবিব, পিতা মোহাম্মদ হোসেন আলী। একটু পিছিয়ে আমরা একটু পিছিয়ে সার দেবে তো হ্যাঁ একটু ধরেন। লাইটটা বন্ধ করলেই হবে। ভাই তাড়াতাড়ি কর। হ্যাঁ 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 সুন্দর হয়েছে। তো আমরা বিজিবির চেষ্টা করছি, আমাদের যারা বিজ্ঞজন আছে তারা বক্তব্য রাখবেন। আমি শুধু এতটুকুই বলবো, আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন সেটা চলছে। বিজিবিএম, পিবিজিএম, টিএসসি সেক্টর কমান্ডার, সেক্টর সদস্য দিনাজপুর উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। সেক্টরের অধিকারী মহোদয়, নির্বাহী কর্মকর্তা, প্রতিটি বাসা বাড়িতেই যে কোনো বিল্ডিং বা বাসা হলে সেখানে নতুন করে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং করতে হয়। তো এই বেকার যুবকরা ওনারা এই প্রশিক্ষণ গ্রহণ করার পরে ওনারা কিন্তু নিজেরাই বিভিন্ন দোকানে কাজ করে, যে ইলেকট্রিক্যাল দোকানে কাজ করবে বা বাসা বাড়িতে কারো কোনো প্রয়োজন হলে তারা কিন্তু সক্রিয়ভাবে বা উদ্যোগেই সেই বাড়ির কাজগুলো করতে পারবেন। এবং আমাদের যে বেসিক্যালি আমরা সরকারের নির্দেশনা মোতাবেকই, আমাদের বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এই প্রান্তিক জনগণের জন্য, বেকার যুবকদের জন্য প্রশিক্ষণগুলো করছি। এই শুধু ইলেকট্রিক হাউস ওয়ারিং নয়, এর পাশাপাশি কম্পিউটার হার্ডওয়্যার মেনটেন্যান্স ট্রেনিং, মোবাইল রিপেয়ার মেনটেন্যান্স ট্রেনিং, এই ধরনের অনেক প্রশিক্ষণ আমরা পুরো বাংলাদেশ জুড়েই অব্যাহত আছে। এবং এর মাধ্যমে এই বেকার এবং বিশেষত সীমান্তের বেকার যুবকদের প্রশিক্ষণ করে তাদেরকে আমরা সমাজে সম্পৃক্ত করার চেষ্টা করছি, যাতে এই সীমান্তে যে অপরাধগুলো আছে, চোরাচালান, মাদক, এগুলো কমে আসে এবং আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। এর সাথে আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে, পুলিশ সহযোগিতা করছে এবং লোকাল যারা আছেন তারাও সহযোগিতা করছেন এবং আমার মনে হয় সবার সহযোগিতায় আমরা এই কাজে আরো সফল হব।